ধর্ষণের মামলা আসলে সেই মামলা আমরা প্রত্যাহারের তালিকায় রাখবো না, যত বড় রাজনৈতিক মামলাই হোক না কেন। সারা বাংলাদেশে রাজনৈতিকভাবে হয়রানির শিকার হয়েছেন এ ধরনের যে কোনো মামলা যদি এখনো পেন্ডিং থাকে, আমরা টাইম ঠিক করেছি 2009 থেকে 2024 পর্যন্ত, এই সময়কার যে কোনো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা আমরা প্রত্যাহারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং সেটা আমরা চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছি বলে আমরা আপনাদেরকে অবহিত করছি। আমার দেশ পত্রিকা একটা রিপোর্ট হয়েছে, চট্টগ্রামে জুলাই বিপ্লব করতে যে হাত পা হারানো 8 জন মানুষ, তারা আবার মিথ্যা মামলায় ভোগান্তির শিকার হচ্ছেন। আমি কথা দিচ্ছি, এখানে যদি এই রিপোর্টটা সঠিকভাবে আসে, আপনারা জেলা প্রশাসকের মাধ্যমে একটা মামলা প্রত্যাহারের দরখাস্ত দিতে হয়। ওই দরখাস্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আমার পর্যন্ত আসবে। আমার নেতৃত্বে একটা কমিটি আছে, ওই কমিটি চূড়ান্তভাবে অনুমোদন দেবে। আমি কথা দিচ্ছি 8টা মামলায় আমি প্রত্যাহার করার জন্য যা যা করণীয় তাই শুধুমাত্র কাগজগুলো একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা যেহেতু একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি, এই প্রক্রিয়ার মধ্যে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভুল তথ্য পাচ্ছি। আমি গত পরশুদিনের একটা মিটিংয়ে আমার জেলার থেকে 5টা মামলা প্রত্যাহারের জন্য আসছে, তার 3টা মামলায় আমি পার্সোনালি জানি এটা রাজনৈতিক মামলা না, কিন্তু ওখানকার স্থানীয় নেতারা বলছেন, কোন দল আমি বলছি না, তারা সার্টিফিকেট দিচ্ছেন যে এটা রাজনৈতিক মামলা। আমার এটাতে যেহেতু আমার পার্সোনাল নলেজ আছে, জানি বলে আই কুড রিফিউজ ইট। অন্যান্য জেলার থেকেও যখন এগুলো আসে সেটা দেখবেন। আমরা আরেকটা জায়গা খুব রশি টেনে ধরেছি, ধর্ষণের মামলা আসলে সেই মামলা আমরা প্রত্যাহারের তালিকায় রাখবো না, যত বড় রাজনৈতিক মামলাই হোক না কেন। সেটা আমাদের আরেকটা কমিটমেন্টের জায়গা। আর কিছু জায়গা আছে মাদকের মামলার ক্ষেত্রে, সেখানে আমরা অনেক বেশি সতর্কতার সাথে দেখছি। ওই সময় দেখা গেছে বিরোধী রাজনৈতিক কর্মী দেখছেন, পুলিশ দিয়ে তার পকেটে 2টা পুরিয়া ঢুকাই দিয়ে কয়েকটা ফেন্সিডিল বা ইয়াবা ঢুকাই দিয়ে মামলা দিয়ে দিয়েছে। সেটাও আমরা খুব সতর্কতার সাথেই পরীক্ষা নিরীক্ষা করছি। তো মাহবুব ভাইকে বলবো, আমাকে যদি আপনার রিপোর্টারকে একটু বলেন এই 8 জনের ব্যাপারে যত দ্রুত সম্ভব হোম মিনিস্ট্রির মাধ্যমে এটা আমাকে পাঠালে আমি নেক্সট মিটিংয়ে এটা প্রত্যাহারের ব্যবস্থা করব। শুধু এইটা না, সারা বাংলাদেশে রাজনৈতিকভাবে হয়রানির শিকার হয়েছেন এ ধরনের যে কোনো মামলা যদি এখনো পেন্ডিং থাকে, আমরা টাইম ঠিক করেছি 2009 থেকে 2024 পর্যন্ত, এই সময়কার যে কোনো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা আমরা প্রত্যাহারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং সেটা আমরা চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছি বলে আমরা আপনাদেরকে অবহিত করছি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিশ্চিতভাবে শক্তিশালী করা প্রয়োজন। যদি শক্তিশালী না হয়, এখন শক্তিশালী করতে গেলে শক্তিশালী মানুষ দরকার, যারা সত্য ভিত্তির উপর দাঁড়িয়ে এই সিদ্ধান্তগুলো নিতে পারবেন। সেরকম মানুষের অনেক বেশি সংকট। আমরা ভিশিয়াস সাইকেল অফ ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স যেটাকে বলি, রাজনৈতিক দুর্বৃত্তায়নের যে সাইকেল, সেই সাইকেল থেকে বের হওয়ার চেষ্টা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আমরা মনে করছি আমরা আস্তে আস্তে সব রকম সংস্কারের দিকেই আগাবো, কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা জানি আমাদের প্রতি আপনাদের প্রত্যাশার জায়গাটা অনেক ব্যাপক। সে প্রত্যাশার জায়গা থেকে উত্তরণের জন্য আমাদের একটু ব্রিদিং স্পেস দরকার, আমাদের সময় দরকার। দেখেন, আমরা ভুল করলে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাবেন, আমরা সেটা সাদরে গ্রহণ করব। কিন্তু এমন কিছু আমরা প্রত্যাশা করব না যেটা ফ্যাসিস্ট পুনর্বাসনের জন্য একটি অপতৎপরতা হয়। নৈরাজ্যবাদীদেরকে ফিরিয়ে আনার জন্য আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ এবং মৌলবাদ একই সাথে বাংলাদেশের চরিত্র বদলে দেয়, সেরকম কোনো পদক্ষেপ আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করব না।